Hello students, welcome back to my channel. আজকে আমরা পড়মু the last দিন আমরা পড়ছিলাম ফ্র্যাকশন পার্টের কয়েকটা ইম্পর্টেন্ট টপিক ফ্র্যাকশন পুরা বুঝছি কনসেপ্ট বুঝছি কয়েকটা এমসিকিউ আমরা সলভ করছি আজকে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ লই আইছি যেগুলা আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে যে কোনো না কোনো এক্সামে এরকম টাইপের কোশ্চেন আইছে প্লাস আমরা যে পরীক্ষা যেটা হইব তার লগে ওই কোশ্চেনগুলো রিলেটেড আছে ঠিক আছে তো আমি কোশ্চেনগুলো এখন সলভ করব আপনারা ওইটা করবা দেখবা ঠিক আছে The first question আছে আমার 3/7 complete 1/3 plus 3/3 complete 1/7 তো 3 উপরে আছে 7 3 are 21 নিচে 3 আছে তো 3 7 3 are 21 আর বাড়ে হলো 22 প্লাস 3/7 3 are 21 আর বাড়ে 22 বাই নিচে আছে এটা কিন্তু 7 খেয়াল রাখবা ঠিক আছে তো এখানে আমরা এটা ডাইরেক্ট না করিয়া একটু ভাঙিয়া করিয়া দেই 3 উপরে যাইব 22 নিচে আইব প্লাসের জায়গা প্লাস এখানে 3 into আছে 7 উপরে যাইব 22 নিচে আইব 3 3 are 9 আছে নিচে 22 প্লাস 7 3 are 21 বাই নিচে 22 এলসিএম লই বাই 22 হইব 9 আর 22 21 এড করো 21 আর 9 এ কত হয় 30 সরি নিচে হইব 22 উপরে 21 আর 9 হইল 30 কাটাকাটি করো 2 15s are আর 2 11s are that is 11 5 by 15 by 11 তারে মিক্সড ফ্র্যাকশন আমরা কনভার্ট করব 11 1s are 11 হইব আর রইল হতো 4 that is 4 1 complete 4 by 11 আশা করি এটা বুঝা গেছে একদম ইজি নেক্সট কোশ্চেন নাম্বার 4 which of the following is terminating decimal expansion এখন দেখো টার্মিনেটিং কিটা নন টার্মিনেটিং কিটা এটা তো আমরা জানি না তিন ধরনের ডেসিমাল এক্সপানশন আছে How many types of decimal expansion? 3 types of decimal expansion. Decimal expansion রে আমরা তিন ধরনের ভাগ করতে পারি। Decimal expansion তো বুঝি মানে ডেসিমেলও এক্সপ্রেস করা আর কি যেমন আমরা কাছে আগে আছিল কিটা 2/5 যদি হইতো আমরা ফার্স্ট দিয়া 2 রে ভাগ করতাম 0.0/5 4s are 20 এই যে আমরা 2/5 সমান আমরা কত পাইছি 2/5 আমরা পাইছি 0.4 ওটার হয় ডেসিমাল এক্সপানশন বা নিচে যদি আমার 100 থাকে 10 থাকে উপরে যদি আমার 5 থাকে তো आंसर কত হইব 0.5 তো এইরকম টাইপের এক্সপ্রেশন যেটা এগুলা হইলো ডেসিমাল এক্সপানশন আমরা ওরকম করি তো ডেসিমাল এক্সপানশন তিন রকম একটা হইলো টার্মিনেটিং এটা হইলো টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন দুই নম্বরটা হইলো নন টার্মিনেটিং নন টার্মিনেটিং একটা হইলো রিপিটিং ঠিক আছে এটা হইলো নন টার্মিনেটিং নন রিপিটিং বা নন রিকারিং কয় রিপিটিং মানে রিপিট করব কিটা রিপিট করব আচ্ছা টার্মিনেটিং একটু আগে যেটা দেখাইছি যখন ভাগ করার পরে আমরা একটা आंसर পাইলে যেমন 0.5 পাইছি বা 0.2 পাইছি এটা হলো টার্মিনেটিং এক সময় এটা শেষ হয়ে যাব তো এটা হলো টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন যখন নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং হয় কোন সময় দেখো মনে করো আমি 1/3 আছে নিচে কিটা আছে 3 আছে 3 দিয়ে এটা আমি ডিভাইড করতাম খালি ডিভাইড করতাম 1 দে পয়েন্ট দিবাই 0 3 3 are 9 1 পয়েন্ট আছে 0 3 3 are 9 এটা তুমি আস্তে জীবন যদি ভাগ দেওয়ার থাকো তো आंसर কিটা পাইমু 0.3333 হয়ে যাব ঠিক আছে তো এই রকম টাইপের ডেসিমাল এক্সপানশনটা আমরা কই নন টার্মিনেটিং রিপিটিং ঠিক আছে তারপর হলো নন টার্মিনেটিং নন রিপিটিং একটা আছে যেমন 22/7 ঠিক আছে নন টার্মিনেটিং নন রিপিটিং ওরকম থাকে 22/7 তারপর হলো √3 √2 √5 রুটের ভিতরে প্রাইম নাম্বার যেগুলা থাকে এগুলা হলো নন টার্মিনেটিং নন রিপিটিং ওকে আচ্ছা এখন আমারে যে কোশ্চেন যেটা দিছে হুইচ অফ দ্য ফলোইং ইজ টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন আমি কইতাম যে এইগুলার মধ্যে কোনগুলা টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন মানে কোনটা সাইটটার মধ্যে যে কোনো একটা তো হইব তো এটা আমরা বুঝছি আশা করি এখন আমি দেখো 3/36 আছে 3 একে 3 3 12 36 3 একে 3 3 12 36 কাটাকাটি গেল গিয়া 1/12 হইল নন টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন সরি টার্মিনেটিং কইছে তো 1/12 আমরা পাইছি তো টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন তুমি যখনও পাইবা যদি তোমার ডিনোমিনেটর যেমন এখানে আছে 1/12 এ আমরা লেখলে কিলা লিখতে পারি 2 পূরণ 3 ঠিক আছে আচ্ছা এটা গেল আচ্ছা নেক্সট হইলো আমার কাছে আছে 12/36 এ আমরা কিটা লিখতাম পারি 12 কে 12 3 12 36 1/3
ঠিক আছে নিচে 3 আই গেছে আচ্ছা এটা দেখো নেক্সট হলো 9/36 9/36 9 এখানে 9 sin নং 36 তো এটা 1/4 মানে 1/2 into 2 লিখতাম পারি 3 নম্বরটা আছে হলো ডি 6/36 6 একে 6 6 6 36 তো 1/6 1/6 আমি লিখতে পারি 3 পূরণ 2 দেখো যদি টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন হইতে হয় নিচে কিটা থাকতে লাগবো 2 থাকতে লাগবো আর নাইলে 5 আর নাইলে 2 বা 5 যে কোনো দুটো যদি থাকে তো এটা আমার টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন হইব ঠিক আছে 3 থাকলে হইতো না 7 থাকলে হইতো না নিচে 2 হইতে লাগবো 2 2 2 যেমন আমি একটার মধ্যে পাইছি 1/4 তো নিচে 1/4 আছে 4 আছে মানে 9/36 হইলো আমার কারেক্ট আনসার টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন ঠিক আছে তো এটা আমরা করে লইছি আশা করি এটা বোঝা গেছে নন টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন কইতাম সেই মার্কেটটার মতো তো আমরা কিটা দেখতে লাগবো আগে দেখতে লাগবো ডিনোমিনেটর 21/30 দেখো 3 7 3 21 সরি 3 দিয়া দিমু 3 7 jar 3 10 jar তো উপরে 7 নিচে 10 কিটা কিটা পাইলেছি 7/2 into 5 পাইলেছি হইতো না 120 আছে 120 3 দিয়া যাইব 3 7 jar 3 4 jar 12 আর লগে শূন্য দেখো আবার সেম রকম 4 into 10 আই গেছে মানে কিটা কিটা আই গেল উপরে 7 আছে নিচে আই গেল 2 into 2 into 5 into 5 তো নিচে 2 বা 5 আই গেছে তো টার্মিনেটিং হই যাব এটা হই যাব টার্মিনেটিং 60 ও সেম রকম 60 আছে মানে তার মাঝে কিটা আছে উপরে 21 তাকো কোন অসুবিধা আছে খাটাখাটি করিলাই 3 7 21 3 26 নিচে 20 আই গেছে মানে কিটা 4 into 5 4 মানে 2 into 2 into 5 তো এটাও আমার কিটা হই গেছে টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন হই গেছে ঠিক আছে তো আলটিমেটলি আমরা কিটা পাইছি তার মানে কোনটা ওর না নেক্সট আছে দেখো 21/90 3 7 jar 21 3 30 90 30 দেখো 3 আছে লগে 10 আছে 2 into 5 আছে তো 3 যেন আছে এই যেন 3 থাকায় 3 আছে কিন্তু 0 আছে 10 আছে ঠিক আছে তো তার লাগি নন টার্মিনেটিং ডেসিমেল নন টার্মিনেটিং এখন যদি আমি তারে ডিভাইড করি ডিভাইড তুমি 30 রে 7 দিয়ে ডিভাইড করিয়া দেখো ঠিক আছে ডিভাইড করিয়া দেখবা কিটা হইছে যে নন টার্মিনেটিং হে ডেসিমেল এক্সপানশন প্রথমটা পাইছি আমরা 2 into 5 নন টার্মিনেটিং হইতো না এখানে কি 2 5 আছে 0.7 হই যাব এখানের মধ্যে 5 আছে তো এখানের মধ্যে আছে কিটা 5 আছে ঠিক আছে এখানের মধ্যে আমার 10 আছে কিন্তু লগে নিচে কিটা আছে 3 একটা আছে তো নন টার্মিনেটিং কোনটা হইব 21/90 হইব আশা করি এটা বুঝা গেছে নেক্সট কোশ্চেন নাম্বার 3 4 এটা আমরা সলভ করতাম দেখো এখানে আরেকটা জিনিস আছে এই জিনিসটা নিয়ে আমরা পড়ছি না এখনো যদি উপরে বার থাকে ঠিক আছে আচ্ছা এটা আমি একটা আজকে কনসেপ্ট এখনো ক্লিয়ার করে দিই যদি কোনো কোশ্চেন নাম্বারের উপরে বার কোন সময় থাকে যেমন আমি একটু আগে 3 দিয়া 1 দিয়ে ডিভাইড করছিলাম পয়েন্ট আছে 0 3 3 jar 9 1 তো কিটা হইছে 0.3333 এই 33 না লেখা 3 এর উপরে কিটা দেওয়া হয় বার দেওয়া হয় মানে তুমি এটা দেখে বুঝতে হয় যে এটা পুরা কোয়েশ্চন তুমি যতবার তারে ডিভাইড করো না কেন হে ওরকম 33333 হয়ে যাইব ঠিক আছে তার মানে 3 এর উপরে বার মানে ওটা আচ্ছা এখন তারে তুমি ডেসিমেলও তারে তুমি ফ্র্যাকশনও কিলা নিবা তো 3 পয়েন্ট যদি এরকম থাকে যে কোনো কোয়েশ্চন মনে করো 0.24 এর উপরে বার আছে মানে 242424 হয়ে যাইব তারে আমরা কি রকম লিখি 24/99 লিখি শেষ ঠিক আছে বাবু যদি মনে করো 0.3 বার আছে তো এটা আমরা লেখা হয় 3/9 এখানে কি একটার উপরে বার আছে আচ্ছা এখন মনে করো বলে স্যার এখানে একটা কোয়েশ্চন আছে 24 এর উপরে বার তখন আমরা কিটা করতাম তখন আমরা আরো কিছু করতাম পারবো একটার উপরে বার থাকায় 9 একটার উপরে 9 মানে 0 ঠিক আছে আর 24 তুমি ডাইরেক্ট লিখে লিবা তার থেকে যেটার উপরে বার নাই ওটারে মাইনাস করবে মানে 22/90 হইব কনসেপ্টটা বুঝিও কিন্তু এরকম টাইপের কোয়েশ্চন পরীক্ষার মধ্যে 5/5 শিওর ঠিক আছে নেক্সট মনে করো এরকম একটা আছে 1.25 বার 1 কমপ্লিট থাকায় 1 ডে লই আইলাম আর 25 রে আমরা লিখমু আগে 25 লিখমু যেটার উপরে বার নাই ওটারে মাইনাস করমু আর একটার উপরে বার আছে তার লাগি 9 একটার উপরে নাই তার লাগি 0 তার মানে আমরা কিতা পাইছি 1 কমপ্লিট নিচে 90 উপরে 25 থেকে 3 2 মাইনাস করলে 23 তো এই টাইপের কোশ্চেনও থাকে যত বড় থাকুক না কেন যদি এরকম থাকে 0.345 45 এর উপরে বার কিতা করমু আমরা 9 দিমু দুইটার উপরে বার আছে লগে একটার উপরে নাই তো 0 3 4 5 পুরা লেখবা তার থেকে মাইনাস করবা কত যেটার উপরে নাই ওটা 3 তার মানে 342/990 ওরকম আমরা করতে লাগে এখন আমরা এটা বুঝি লাইছি তো এটা যাই সলভ করতাম 0.09
দেখো ডাইরেক্ট তুমি 9 দিয়ে 73 ইনটু করতে পারতাই না, কিরকম করতে লাগবে দেখো। তোমার 0.09 দিয়ে আমরা লিখতাম পারি 9 বাই কত 99, একটু আগে বুঝাইছি, ইনটু 7 কমপ্লিট 7 পয়েন্ট আছে, তার লাগে 7 হোল পার্ট, 3.3 লাগে 3/9, 3 1 जार 3 3 3 जार 9, 9 1 9 9 11 99, সরি 9 11 जार 99, তো 1/11 ইনটু 3 7 21 আর হতো 22 থাকবো, উপরে নিচে থাকবো 3, 2 11 হতো 22, তো উপরে 2 নিচে হতো 3, তো 2/3 আমার অপশন সি এর মধ্যে আছে, কারেক্ট আনসার আমার অপশন সি। পুরো বোঝা গেছে? কোনো অবস্থায় ইনটু করবাই না, যদি মিডিলে প্লাস থাকে কোনো অবস্থায় প্লাস করবাই না, আগে ওরকম তারে ভাঙবাই, ঠিক আছে? প্লাস থাকলে আমরা কিরকম কর্ম দেখাই দিব, ইনটু থাকলে কিরকম কর্ম দেখাই দিছি, এরকম টাইপের একটা কোয়েশ্চন লাস্ট ভিডিওর মধ্যে আমি দিছি। আর যারা যারা আগের ভিডিও দেখছো না, উপরে আই বাটনে ক্লিক করিয়া আগের ভিডিওটা দেখতে পারবে, সো দ্যাট তোমার কোনো যাতে অসুবিধা না হয় এখনকার ভিডিওটা বুঝতে। আচ্ছা, এখন দেখো এখানে 1.2 ইন্টু 0.00, আমরা ডাইরেক্ট ইন্টু করে লইতাম নি, না সেম ওরকম আগের মতো 1.2 আছে ইন্টু 0.03 উপরে বার, 2 উপরে বার আছে, তো 1 কমপ্লিট থাকবো, উপরে 2 নিচে লিখবো 9 ইন্টু 0.03 মানে 3/2টার উপরে বার, তার লাগি 99 হইব। খেয়াল রাখিও বলা, ঠিক আছে, বি কেয়ারফুল। 3 1 3 3 33 99, 9 1 9 9 2 11 নিচে উপরে 11 নিচে 9, উপরে দেব 1 নিচে আইব 33, 3 11 33, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিতা পাইছি 9 3 जार 27, নিচে 27 উপরে 1, ঠিক আছে। 27 দিয়ে আমরা এখন 1 দিয়ে ডিভাইড করি, লাই দেখি কিতা হয়। পয়েন্ট দিবাই 0 যাইতো না, আর একটা 0 দিবাই 0, 100 2 27 হয় 54, তার মানে 27 এ 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, 3 7 जार 1 21 1 কে 3 2 6 8 81 হইছে, ঠিক আছে। 81 আইছে, 0 থেকে 1 মাইনাস করলে 9, 9 থেকে 8 মাইনাস করলে 19, পয়েন্ট আছে 0, তো এখানে পাইছি আমরা 3, 0.3, ঠিক আছে। তারপরে আমার 7 जार যাইব না 6 जार যাইব, ইনটু করে দেখো, তো ওরকম ক্যালকুলেশন করিয়া ডিভাইড করিয়া অটোমেটিকলি এটা পাইবাই। দেখবাই যেখানে গিয়ে রিপিটর, তো রিপিট হইলে রিপিটও আমরা এটা পাই, ঠিক আছে। ঠিক আছে, ওটা ডিভাইড করিয়া দেখবাই কত আনসার হয়, আমার অপশনের মধ্যে আনসার দিবাই, কোয়েশ্চন নাম্বার 5 এর কমেন্ট আনসারটা দিয়ে দিও। আচ্ছা, এখন দেখো আমরা প্লাস আছে লগে ইনটু আছে, কিতা করব? 0.11 এর উপরে বার আছে, তো 11 এর উপরে বার মানে 11 কতবার হইব? ওই হয়ে যাইব। সেম তারে আমরা প্লাস করতাম, 2 2 আছে মানে 2 2 2 2 2 2 কন্টিনিউ ওরকম ইনফিনিটি পর্যন্ত 2 2 থাকবো। প্লাস করিয়া করিয়া যাইবাই কিতা হইব? 3 3 3 3 3 3 হয়ে যাইব, তার লগে ইনটু করতাম আমি 3 ইনটু করতাম মানে 0.99999, 0.999 যদি না থাকে অপশনের মধ্যে, 0.999 অপশনের মধ্যে নাই, নাই মানে কিতা 1, 0.999 is approximately equal to 1, তো আনসার আমরা অপশন 1 দিলাম, ঠিক আছে। তো এটা আমার কোয়েশ্চন নাম্বার 6টা হয়ে গেল। এখন আমার আছে কোয়েশ্চন নাম্বার 7, 3.36 minus 0.2.05, 3.36 রে আগে আমরা দেখো এখানে প্লাস আছে, যেটা অদটা প্লাস করিলে তো 3.36 36 36 এরকম হয়ে যাইব। 1.33 আগে প্লাস করতাম তো 3 3 3 3, ঠিক আছে। দেখো 6 3 9 3 3 6, 6 3 9 3 3 6, 6 3 9 3 3 6, 3 আর কি 6, তার মানে আমরা কিতা পাইছি 4.696969 পেয়ে গেছি। আর লগে আমরা মাইনাস করতাম তার থেকে 2.050505 মাইনাস করে করে যাই দেখি, 9 থেকে ফার্স্ট গেলে 6 6 6 6 6 6 থেকে 2 গেলে 2, তার মানে 2.6464 হয়ে যাবে, মানে 64 এর উপরে কিতা আছে বার আছে, দ্যাট ইজ আনসার হইল অপশন বি 2.64, ঠিক আছে। আচ্ছা, আর একটা কোয়েশ্চন আইছে দেখো, ব্র্যাকেট দিছে সিম্পলিফাই, এরকম কোয়েশ্চন থাকতে পারে, এখানে আমরা সিম্পলিফিকেশন তো কোর্সও আছে, প্লাস এটার লগে এটা যদি দে কিতা হইতে পারে, ঠিক আছে। তো কোয়েশ্চনটা আছে
88 মাইনাস 4.58 তো আগে এটা মাইনাস করিলাই আর ওটা মাইনাস করিলাই তো 5.88 মানে 5.8888 এরকম হয়ে যাইব সেম তার থেকে মাইনাস করতাম 4.585858 হয়ে যাইব ঠিক আছে 8 থেকে 5 গেলে 3 8 থেকে 3 গেলে 16 5 গেলে 3 0 5 গেলে 3 0 5 গেলে 1.3030 হয়ে যাইব আর এটার মধ্যে থেকে কিতা পাইমু আমরা মাইনাস 0.646464 0.363636 ঠিক আছে আরো আছে 6 7 10 6 3 9 রেখে 10 6 7 10 6 7 10 6 3 9 10 6 7 10 10 তার মানে এখানে থাকবো 1 তার মানে এখানে আমরা পাইছি কিতা 1 পাইছি তো 1.000000 1.000000 মিডল থেকে মাইনাস করতাম কিতা করতাম মাইনাস করতাম তো মাইনাস কিরকম করবো আমরা কিরকম করবো মাইনাস 0 আছে 3 0 আছে 3 0 আছে 3 0 0.303030 তো এখানের মধ্যে আনসার যেটা দেওয়া আছে এখানে অপশনের মধ্যে আনসারটা এক্সাক্ট আনসার দেওয়া নাই 0.29 আর 0.3 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল তো আমরা 0.29 টাও দিব দেখো এখানের মধ্যে আমরা কোনো কিছু 6 7 10 6 3 9 10 এখানের মধ্যে আমার একটা জিনিস রং হয়েছে দেখো এখানের মধ্যে আমরা 4 6 এ 10 আর 0 ক্যারি 1 6 3 9 10 0 ক্যারি 1 6 7 10 আর 11 এখানে 1 হইতো ঠিক আছে এখানে 0 এখানে 1 এখানে 0 এখানে 1 তার মানে আমরা এক্স্যাক্টলি এটা পাইছি না আমরা কিতা পাইছি আমরা পাইছি হইলো এখানের মধ্যে আমরা এটা রং হইছে কিতা রং হইছে 6 আর 4 এ হইলো 10 আর 0 ক্যারি 1 6 3 9 আর ক্যারি 1 এ 0 ঠিক আছে 6 7 10 ক্যারি 1 এ 11 6 3 9 10 6 7 10 11 6 3 9 10 এখানে হইব 1 তার মানে এগু 0 আছে তার মানে এর আগেরটা এখানে 1 হইব তার মানে আমরা এখানে পাইছি কিটা 1.010101 পেয়ে গেছি তো 10 থেকে 1 মাইনাস করলে 9 এখানে হইব 2 9 2 9 2 তার মানে কিটা 0.292929 হয়ে যাইব আমরা এখানে একটা জিনিস খেয়াল করছিলাম না ওই যে ওটা ঠিক আছে তো এটা আমরা কারেক্ট आंसर হইব 0.2929 বার আচ্ছা which of the following rational numbers are in the ascending order নিচের কোনটা ascending order আছে আমরা ওটা কইতাম ঠিক আছে দেখো 11/14 17/19 আর হলো 16/21 আগে আমরা তার ডিফারেন্স করব 3 এখানে ডিফারেন্স কত 2 এখানে ডিফারেন্স কত 16 থেকে 21 থেকে 16 গেলে কত 5 সব প্রপার ফ্র্যাকশন আছে ঠিক আছে এখন দেখো এটার মধ্যে আমরা তার এলসিএম লইতে লাগে কিটা লইতে লাগে 3 2 আর 5 এর এলসিএম লইতে লাগবে 3 2 আর 5 এর এলসিএম হলো 3 2 6 5 6 কত 30 ঠিক আছে এলসিএম হলো 30 3 10 হইলো 30 11 দি 10 ইনটু করো তারপর হইলো 17 2 2 কত 30 2 15 30 17 দে 15 দিয়ে ইনটু করো 5 6 30 6 16 96 96 এটা হলো 110 এটা হলো 96 আমরা কইছে রেশন নাম্বার ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটর থেকে বড় সবচেয়ে ছোট কোনটা আমরা ওটা কইতাম 96 এটা তো সবথেকে বড় হইব 96 110 এর মধ্যে সবচেয়ে ছোট হইব ওটা 16/21 হইলো সবচেয়ে ছোট ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডার তারপরের ছোট হইলো 110 মানে 11/14 তারপরেরটা হইলো 17/19 মানে অপশন সি এটা এরকম করবা একদম ইজিলি করতে পারবা এই টাইপের কোশ্চেন লাস্ট ইয়ার আইছিল তার মানে এবারও আইতে পারে আচ্ছা এখন দেখো একটা কোশ্চেন আছে আমরা এখানে the ratio of the numerator and denominator of a fraction is 3:4 numerator আর denominator এর ফ্র্যাকশন দেয়া দিছে তোমারে কত numerator আর denominator of a fraction is 3:4 একটা ফ্র্যাকশন আর numerator আর denominator এর রেশিও দেয়া দিছে কত 3:4 মানে উপরে লেখমু আমি 3x নিচে লেখমু 4x এখানে কি তার রেশিও দেয়া দিছে 3:4 ফ্র্যাকশনের রেশিও সাবট্রাক্টিং 9 from the numerator আচ্ছা ফ্র্যাকশনটা আমরা পাইলেছি 3x/4x ঠিক আছে কিলা পাইছি অপশনের মধ্যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে 3:4 তার রেশিও সাবট্রাক্টিং 9 from the numerator থেকে আমরা 9 মাইনাস করতাম the new fraction becomes 2/3 of the original fraction 2/3 of the original fraction মানে 3x/4x or 2/3 তো এটা কাটবা 2 এ 3 কাটবো 2 1 যা 2 2 2 যা 4 1/2 হইছে নিচে উপরে হইছে 3x - 9 নিচে হইছে 4x ইকুয়াল টু দেখো এখানে আছে 2 মানে 1/2 হইব ক্রস মাল্টিপ্লিকেশন হবে 2 3 যা 6x 2 9 যা 18 আর 4x * 1 করলে 4x
ঠিক আছে 6x আছে ওখানে ওখানে আছে 4x মাইনাস করিয়া ও সাইডে আইবো হইব কত 2x হইব আর মাইনাস 18 ও সাইডে আইবো প্লাস 18 তো x ইকুয়াল টু 2 9 0 হইব 18 মানে x এর ভ্যালু পাইছি 9 আমরা বাইর করতাম কিতা হইছে what is the numerator of the original fraction এর numerator কত 3x মানে 3 into 9 3 9 যা কত 27 আমার অপশন সি এর মধ্যে আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন fraction is equal to 5 by 8 the sum of its denominator and numerator is 91 মানে denominator আর numerator মিলাইয়া কত করাইছে 91 তে আমি ফ্র্যাকশনটা ধরতাম পারিনি দেখো 91 minus x by x দুটো মিলাইয়া আমার 91 হইতো 91 minus x plus x যদি আমি করি আমি 91 পাইমু কিরকম পাইমু দেখো sum of its numerator and denominator numerator কত আছে আর denominator কত আছে দুটো এড করলে দেখো 91 হয়নি হয়ে গেছে তার মানে আমার এটা ধরা ঠিক আছে আচ্ছা এখন দেখো নেক্সট আমার হইছে যে এটা আমি ফ্র্যাকশন ধরছি ইকুয়াল টু এই ফ্র্যাকশনটার ভ্যালু কত এটা ভ্যালু 5 by 8 ঠিক আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিনোমিনেটর এন্ড দ্য নিউমারেটর অফ দিস ফ্র্যাকশন মানে আমরা ডিনোমিনেটর নিউমারেটর আলাদা আলাদা একটা ভ্যালু বাইর করতে লাগবো ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব 91 into 8 minus 8x 91 into 8 পুরা ভ্যালু বাইর করিও না ওরকম বার করিয়া রাখো দেখো 8x এখানে মাইনাস আছে ও সাইডে নিলাম তাহলে প্লাস হয়ে যাব 8 ফার্স্ট 13x হয়ে যাব আর 91 into 8 থাকবো তো 91 into 8 উপরে আছে আর এখানে x থাকবো 13 ওখানে ইনটু আছে ও সাইডে আইলে ডিভাইড দিব 7 13 কত 91 7 8 কত 56 মানে আমি কত পাইছি নিচে পাইছি 56 মানে ডিনোমিনেটর পাইছি 56 আর নিউমারেটর পাইমু 91 minus 56 11 থেকে 6 গেলে হইলো 5 আর আছে আমার এখানে হইলো 8 থেকে 5 গেলে 3 নিচে হইলো 56 উপরে হইলো 21 দুটার ডিফারেন্স বার করতাম এটা হইলো আমার নিউমারেটর ডিনোমিনেটর 6 থেকে 5 গেলে 1 5 থেকে 3 গেলে 2 মানে 21 আমার অপশন ডি এর মধ্যে আছে ঠিক আছে তো আজকে আমরা এই যে কতটা 11টা এমসিকিউ করছি আজকের ক্লাসটা অতটুকু পর্যন্ত যদি কেউ চাও আমার অনলাইন ক্লাস জয়েন করতে পারবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে জয়েন করতে পারো আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমি জয়েন করার প্রসেসিং কইয়া দিতে পারবো ঠিক আছে আর আগের ভিডিওটা যারা দেখছো না উপরে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখতেও পারবা ঠিক আছে তো আজকের ক্লাসটা অতটুকু পর্যন্ত ভিডিওটা শেয়ার করবা আপনার ফ্রেন্ডসরা লাগে সবাই লাগে সদের সবে দেখতে পারেন প্লাস আমার ভিউজও বাড়ে যদি ভিউজ ভালো হয় তাইলে তো ভিডিও দিতে সুবিধা হবে সবাই আমার রিকোয়েস্ট করে আছে কন্টিনিউ ক্লাস দেওয়ার লাগে কন্টিনিউ আমি ক্লাস দিয়ে যাইব ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ